রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর চেন্নাই সুপার কিংসের হাই ভোল্টেজ ম্যাচে রেকর্ডের বন্যা বইয়ে দিলেন রোমারিও শেফার্ড। 14 বলে 50 করে আইপিএল এর ইতিহাসে দ্রুততম 50-র তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নেন তিনি। ইনিংসের শেষ 14 বলে তার বিধ্বংসী ব্যাটিংয়ে বেঙ্গালুরু পায় 213 রানের বিশাল স্কোর, যা শেষ পর্যন্ত ম্যাচে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টস হেরে আগে ব্যাট করতে নেমে জ্যাকব বেটহেল ও বিরাট কোহলি দারুণ সূচনা এনে দেন বেঙ্গালুরুকে। এই জুটি 59 বলে যোগ করেন 97 রান। বেটহেল 33 বলে 55 রান করে ফিরলেও কোহলি খেলেন 4-5 ও 4 ছক্কায় 62 রানের ঝলমলে ইনিংস। এরপর রোমিও শেফার্ডের আগমন ঘটে যেন বজ্রপাতের মতো। ইনিংসে মাত্র 14 বল বাকি থাকে নামা এই অলরাউন্ডার একাই তুলে নেন 53 রান। খলিল আহমেদের এক ওভারে শেফার্ড নেন 33 রান, যা চেন্নাইয়ের কোনো বোলারের করা সবচেয়ে খরুচে ওভার। শেষ 2 ওভারে বেঙ্গালুরু তুলে রেকর্ড 54 রান আইপিএল ইতিহাসে, যা এক নতুন মাইল ফলক। 213 রানের জবাবে চেন্নাইও শুরুটা করে দারুণ। মাত্র 4 ওভারে তারা তুলে ফেলে 49 রান। তবে দ্রুত 2 উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় দলটি। সেখান থেকে 17 বছর বয়সী আয়ুষ এবং অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা দলকে আবারও ম্যাচে ফিরিয়ে আনেন। আয়ুষ খেলেন 48 বলে 94 রানের অনবদ্য ইনিংস, যাতে ছিল 9টি 4 ও 5টি ছক্কা। শেষ দিকে ধোনির সঙ্গে জাদেজা মিলে চেষ্টা চালিয়ে যান। শেষ 2 ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল 29 রান। তার নামতে নামতে দাঁড়ায় 1 বলে 4 রানে, কিন্তু ইয়াশ দয়ালের শেষ বলে কাঙ্ক্ষিত 4 মারতে পারেনি ধোনির দল। ফলে 2 রানে রুদ্ধশ্বাস ব্যবধানে জয় পায় বেঙ্গালুরু। অবশেষে এই জয়ের মাধ্যমে প্লে অফের লড়াইয়ে টিকে থাকল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর 11 ম্যাচে 9 হার নিয়ে চেন্নাই সুপার কিংস প্লে অফের স্বপ্ন এখন প্রায় শেষের পথে।